সবাইকে ওয়েলকাম। আমি আবার চলে এসেছি তোমাদেরকে নতুন টেস্ট পেপারে, যে নতুন পেপার আজকে সলভ করব, তো সেই ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই কিরকম আছো? তো তোমাদের কিন্তু সবাইকে ভালো থাকতে হবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসেছে। আমাদের কিন্তু এখন টেস্ট পেপার সলভ চলছে, এরপরে মাধ্যমিক সাজেশন আসবে ম্যাথসের ওপর। তো ম্যাথসের উপর আসবে, তো আমি চেষ্টা করব অন্যান্য সাবজেক্ট দিতে। তো আমি না পারলে আমি ম্যাথসের প্রবলেমটা সলভ, কোশ্চেনগুলো সলভ করে দেব, সলভ করে। তো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলে দেবো কি কি কোশ্চেন আসতে পারে। আর তোমাদের কি মতামত আছে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আর তোমরা যদি এই ভিডিওটা আমার ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো, তাহলে দেখো তোমাদের ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে ডাইরেক্ট চলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর ইনস্টাগ্রামে দেখে থাকলেও সেম রুলস, ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে চলে যাও, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো, বোর্ডস এডুকেশনের সাবস্ক্রাইব বাটন ক্লিক করো আর অল অপশনে ক্লিক করে রাখো। কারণ অল অপশনে ক্লিক না করলে তোমরা আমি যে ভিডিও দিচ্ছি তার নোটিফিকেশন সবার আগে পাবে না, তোমাদেরকে সার্চ করতে হবে, সার্চ না করলে তোমরা পাবে না। তো তোমরা যখন সাবস্ক্রাইব করছোই, তো অল অপশনে ক্লিক করে রাখো, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক আমাদের আমরা অঙ্কটা কমপ্লিট করে গেছিলাম কোথায় না, এই ভেদের অঙ্কতে 8 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে 9 অঙ্কগুলো আসবো। 9 অঙ্ক বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোর প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটা তোমাদের একটা উপপাদ্য, তোমরা জানো এই যে উপপাদ্য তোমাদের বইতেই আছে। তো বইয়ের এটা হচ্ছে 38 নম্বর উপপাদ্যটা, সরি 38 না 34 নম্বর উপপাদ্য হচ্ছে বইয়ের এটা। তো আমার এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 34 নাম্বার উপপাদ্যটা, যে কোন সম্পর্কিত যে উপপাদ্য রয়েছে কোন সম্পর্কিত, তো সেই উপপাদ্য থেকে। আর এটা হচ্ছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধকে পরস্পর লম্বভাবে অবস্থিত, পরস্পরের লম্বভাবে অবস্থিত। এটা হচ্ছে তোমাদের 40 নাম্বার উপপাদ্যটা, বইতে দেখবে আছে স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে। তো সেই উপপাদ্যের এটা হচ্ছে 40 নম্বর উপপাদ্যটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে মানে দিয়েছে এই কোশ্চেনটা এই টেস্ট পেপারে, ঠিক আছে? এটা এটা হচ্ছে 34 নাম্বার আর এটা হচ্ছে 40 নাম্বার, হয়ে গেল। তো এরপরে আসি আমাদের যে প্রমাণ করতে দিয়েছে। তো প্রমাণের অঙ্ক মানে হচ্ছে এগুলো হচ্ছে প্রয়োগ, ঠিক আছে? তো প্রয়োগের অঙ্ক মানে প্রয়োগ হচ্ছে জ্যামিতি আমরা যে উপপাদ্য করি সেই উপপাদ্যটা আমরা কোন কোন জায়গায় প্রয়োগ করব, তো সেই বৃত্তান্তের অঙ্ক, ঠিক আছে? তো সেই উপপাদ্যটা আমরা কি করব, তো সেই উপপাদ্যটা আমরা করব। তো আগে উপপাদ্যটা আমরা পড়ে নিই কি দিয়েছি উপপাদ্য, যে প্রয়োগটাকে দিয়ে। এই দুটো আমি করাবো না, এই দুটো বইতে আছে, তো আমি বইতে বলে দিলাম কোন কোনটা। এটা হচ্ছে 34 আর এটা হচ্ছে 40 নাম্বার। তো হয়ে গেল। দেন আমি আসছি এবার 10-এরটা কি বলেছে, প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পরে মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? তো এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো 9-এর 1 নাম্বার, 9-এর 1 নাম্বার, তো 9-এর 1 নাম্বারটা আমি তোমাদেরকে প্রমাণ করব। তোর প্রমাণ করার জন্য উপপাদ্যের প্রয়োগ লাগবে। তো আগে আমরা ছবিটা এঁকে নিই। তো ছবিটা কিরকম হবে, ছবিটা ট্রাপিজিয়াম জানো, তো ট্রাপিজিয়ামের মতো এঁকে নাও, হলো। এবার কি বলছে, দুটোকে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকগুলো কি করছে না পরস্পর মিলিত হচ্ছে, সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়, তাহলে এটা সমদ্বিখণ্ডক, এটা এখানে মিলিত হলো। আর এরাও তো সমদ্বিখণ্ডক, এখান থেকেও তো সমদ্বিখণ্ডক করা যায়, যে কোনগুলোকে আমরা সমদ্বিখণ্ডক, সরি দাগটা একটুখানি হবে, হলো সমদ্বিখণ্ডক। তো এই দাগটা কিন্তু কিছু না, এটা আমি হাত দিয়ে টেনেছি বলে, তো তার জন্য গন্ডগোল হয়ে গেছে। তো এগুলোর নাম দিয়ে দাও, কি হয়, এ বি সি আর ডি। আর এই যেখানে মিলিত হচ্ছে, এইখানে মিলিত হচ্ছে, তাহলে এইখানকার নাম দেওয়া হচ্ছে পি, হ্যাঁ। আর এই জায়গাতে একবার করছে কিউ, এই জায়গায় একবার করছে আর, আর এই জায়গায় করছে এস। আমি ছোট করে ছবিটা এঁকেছি, তোমরা বড় করে রাখতে। তাহলে আমাদের কি দিয়েছে, প্রদত্ত মানে সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন আমাদের কি দিয়েছে, সাধারণ নির্বাচন মানে যেটা আমাদের দিয়েছে ফার্স্টে। তো সাধারণ নির্বাচন আমাদের কি দিয়েছে ফার্স্টে, তো সাধারণ নির্বাচনে আমাদের কি বলেছে যে
ABCD, ABCD, ABCDটা কি? একটি চতুর্ভুজ। ABCD, ABCD চতুর্ভুজের, ABCD চতুর্ভুজের AR, AR আর BP, CP ও DR যথাক্রমে কোণ A, কোণ B আর কোণ C ও কোণ D এর সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়ে কি হলো, যে PQRS চতুর্ভুজ উৎপন্ন করলো। এটা তো তোমরা আগেই দেখতে পারছো যে দেখো AR মানে এই ARটা, হ্যাঁ, আর এখানে হলো BP মানে হচ্ছে এটা, আর হচ্ছে DS মানে এটা, আর হচ্ছে আর একটা কি পেলাম আমরা, DP মানে হচ্ছে এটা DP, আর একটা হচ্ছে DR মানে এটা। তো এইটা একটা, আর এখান থেকে এই একটা, আমি নীল পেন দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান দিয়ে এই বাহুটা যখন এলো, আর এখান দিয়ে এই বাহুটা, এখান দিয়ে এই বাহুটা, এখান দিয়ে এই বাহুটা, তাহলে এইগুলো হচ্ছে এই বাহুগুলো, ঠিক আছে। এই বাহুগুলো যথাক্রমে কি করলো, কোণ A কে একবার ছেদ করলো, কোণ B কে একবার ছেদ করলো, কোণ C কে, কোণ D কে করার পর কি হলো, পরস্পর মিলিত হয়ে দেখো একটা চতুর্ভুজ তৈরি করেছে। এই দেখো একটা চতুর্ভুজ, মানে চতুর্ভুজে আমরা কি বলি, যে চারটি বাহু বিশিষ্ট যে সমতলিক ক্ষেত্র তৈরি হয় তাকে আমরা চতুর্ভুজ বলে থাকি। তো আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে PQRS মানে এই মাঝখানে যেটা রয়েছে, তো সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। সেটা কি, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ কি করব আমরা, প্রমাণ আমরা করে নেব ত্রিভুজ ARD এর কোণ ARD প্লাস RDA প্লাস DAR ইজুকাল টু 180 ডিগ্রি। হ্যাঁ, কেন, দেখো ARD মানে কোনটা, A, আর কোথায় RD মানে এই যে এই কোণটা, ঠিক আছে। এটা খুব ছোট হয়ে গেছে তাই দেখাতে আমার একটু কষ্ট হবে, মানে এই কোণটা। তারপর কি বলছে RDA, তাহলে RDA মানে এই কোণটা, আর একটা কি বলছে DAR, তাহলে DAR মানে এই কোণটা। এই তিনটে কোণ কি হচ্ছে, এই তিনটে কোণ একটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে না, দেখো এরকম যদি একটা ত্রিভুজ আঁকি, তা এই ত্রিভুজের এইটা একটা হচ্ছে R, আর এটা কি D, আর এই জায়গাটা A, তাহলে কি এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল। তারপর অতএব আমরা কি বলতে পারি, কোণ ARD ইজুকাল টু কি, হাফ A কোণ প্লাস হাফ D কোণ ইজুকাল টু 180 ডিগ্রি। এটাকে 1 নাম্বার দাও। কেন এটা হাফ হলো, দেখো এইটা তো টোটাল পুরো কোণটা তো আমাদের এই পুরোটা, তো এইখানে হাফ নিচ্ছে, এখানে হাফ গেছে, তাই হাফ লিখে নিল, ঠিক আছে। এবার কি করব, আবার আমরা কি লিখতে পারি, আবার সেম ভাবে আমরা এই জায়গাটা করতে পারি, নিচের যে পোরশনটা আছে, তো সেটাকে লিখতে পারি কি, কোণ BPC এর, তো BPC এর মধ্যে কি পাচ্ছি, কোণ BPC কোণ CB আর কোণ CBP ইজুকাল টু 180 ডিগ্রি। হ্যাঁ, সেম ভাবে আমরা একইভাবে লিখতে পারি কোণ BPC প্লাস হাফ কোণ C প্লাস হাফ কোণ B ইজুকাল টু 180 ডিগ্রি। এটাকে দাও 2 নাম্বার, হয়ে গেল। তাহলে 1 এবং 2 হইতে পাই, তো 2 হইতে পাই কি করব, যে কোণ ARD প্লাস হাফ কোণ A প্লাস হাফ কোণ D প্লাস
হাফ বিপিসি প্লাস হাফ কোণ সি প্লাস হাফ কোণ বি ইজুকাল টু 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা অর দিয়ে কি লিখতে পারি, কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি ইজুকাল টু আমরা কি করতে পারি, হাফ যদি কমন নিই না, হাফ কমন নিলে কি হয়, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজুকাল টু 360। ঠিক আছে, সরি আমি এখানটা সমান চিহ্ন দিয়ে দিয়েছি, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি, তাহলে অর। এবার এটাকে তোমরা কি লিখতে পারো, লিখতে পারো এ আর ডি প্লাস কোণ বিপিসি। হ্যাঁ, বিপিসি হলো। এবার কি হচ্ছে, হাফ আছে, তো এটা কি, এই যে কোণ এ, কোণ ডি, কোণ বি, কোণ সি আর কোণ ডি, এটা কত, এটা 360 ডিগ্রি। কেন, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে কি করবে তোমরা এখানটাতে প্লাস হাফ ইন্টু 360 ডিগ্রি ইজুকাল টু 360 ডিগ্রি। তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটো তাহলে 180 ডিগ্রি। তাহলে অর কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি ইজুকাল টু কত হয়, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইজুকাল টু 180 ডিগ্রি। তাহলে কি হলো, এই দুটো কোণ যদি 180 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি, তাহলে অতএব কোণ কিউ আর এস প্লাস কিউ পি এস 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এটা যদি চতুর্ভুজের যদি এই দুটো কোণ যদি 180 ডিগ্রি হয়েই যায়, যে আর কোণটা আর হচ্ছে পি কোণটা, আর পি কোণটা যদি অপোজিট কোণ দুটি পরস্পর বিপরীত কোণ যদি সম্পূরক হয়েই যায়, তো এটা আমাদের ইয়েতেই রয়েছে। তাহলে আমাদের কি বলতে পারি, পি কিউ আর এস চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। হ্যাঁ, পরস্পর সম্পূরক। এই দুটো যদি অপোজিট কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এগুলো একইভাবে 180 ডিগ্রি আমরা হবে। তাহলে অতএব পি কিউ আর এসটা কি হবে, পি কিউ আর এস চতুর্ভুজটির বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তো এবার এটা 2 নাম্বারটা আমরা করব। তো 2 নাম্বার কোশ্চেনটা আমরা একবার পড়ে নিই। তো 2 নাম্বার কোশ্চেনটা বলেছে কি, একটি বৃত্তের ব্যাস এ বি এবং কেন্দ্র ও বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু থেকে পি থেকে এ বি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো, যা এ বিকে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পি বি স্কোয়ার ইজুকাল টু এ বি ইন্টু বিএন। ঠিক আছে, এটাকে প্রমাণ করতে দিয়েছে। চলো আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। চলো আমরা স্টার্ট করি, কত না 10-এর 2 নাম্বার। তো 10-এর 2 নাম্বারেরটা বলেছে একটি বৃত্তের ব্যাস। তাহলে একটা বৃত্ত আমি হাতে আঁকছি, তোমরা কিন্তু কম্পাস দিয়ে আঁকবে। তাহলে একটি বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তো কেন্দ্রের এবিটা কি বলছে না, এবি হচ্ছে ব্যাস। ঠিক আছে, এবি ব্যাস এবং বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু হচ্ছে পি। উপরিস্থ কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম পি। ঠিক আছে, কোনো একটা বিন্দু হচ্ছে পি। এবার বলছে পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করলাম, তো সেটার নাম আমি কি দেব, সেটার নাম আমি দিলাম এন। ঠিক আছে, তো কেন বলেছে এন কেন দিচ্ছি, কারণ যা এবিকে এন বিন্দুতে ছেদ করে, তাহলে আমি এটার নাম দিলাম এন। ঠিক আছে, এবার বলছে কি ব্যাসের উপরে একটি লম্ব অঙ্কন করা হলো যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যায়, ত্রিভুজ এঁকে নাও। ঠিক আছে, তো ত্রিভুজটা তোমরা করে নাও। হ্যাঁ,
মানে এটা অঙ্কনে লিখে নেবে যে এটার নাম পি, পিএ বা এপি আর বিপি যুক্ত করি না, ঠিক আছে। তো সাধারণ নির্বাচন, তো সাধারণভাবে তোমরা কি দেখতে পাচ্ছ, সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন মানে কোশ্চেনারটাই লিখতে হয়। তো কোশ্চেনারটা কি বলেছে তোমাদের, যে ও কেন্দ্রীয় বৃত্ত, এটার ও কেন্দ্রীয়, তো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এবি, এবি ব্যাস, এবিটা তো পুরো ব্যাস, তা কি করছে, তা হচ্ছে পি, পি কিটটা কি, পি হচ্ছে বৃত্তের উপরিস্থ, উপরিস্থ, উপরিস্থ যে কোনো, উপরিস্থ যে কোনো একটি, যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। এবং এবং পিএন, পিএন লম্ব কার ওপর, না এবির ওপর লম্ব হয়েছে, তাহলে এবি। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, না প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি ইন্টু বিএন, তোমাদেরকে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ, প্রমাণ করো, প্রমাণ কি করবে, যে এ বি বৃত্তের ব্যাস, এ বি তো বৃত্তের ব্যাস, এটা জানো, এ বি বৃত্তের ব্যাস, সুতরাং, সুতরাং কোণ এ পিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ, কোণ এ পি বি অর্ধবৃত্তস্থ কোণ। এটা তো তোমরা শিখেছো, উপপাদ্যতে ছিল কোণ সম্পর্কিত। তাহলে এ পিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ, এক সমকোণ হয়ে গেল। তাহলে সমকোণী, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ পিবি এর সমকৌণিক, সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু পি থেকে, পি থেকে অতিভুজ, অতিভুজ এ বি এর উপর পিএন লম্ব। বুঝতে পারলে লেখাটা? তাহলে অতএব আমরা লিখতে পারি কি, ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ পিবিএন পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ, সদৃশকোণী হয়ে গেছে। দেখো এটা, এই পাশে দেখো এপিবি, এ পি বি, ঠিক আছে, এই টোটাল ত্রিভুজটা, আর পিবিএন, পি বি এন, এই ত্রিভুজটা দুটোই দেখো সদৃশ হয়ে গেছে। তাহলে সদৃশ কোণের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, সদৃশ কোণে, সদৃশের জানি পিবি বাই বিএন ইজ ইকুয়াল টু এ বি বাই পিবি। তাহলে অতএব আমরা বলতে পারি পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি ইন্টু বিএন। এটাই তো আমাদের প্রুভড করতে দিয়েছিল, প্রুভড। কেন পিবি স্কোয়ার, তাহলে এ বি ইন্টু বিএন হয়ে গেল, প্রুভড। চলো তাহলে পরের দিনকার পরিমিতিটা কমপ্লিট করবো।